আসসালামু আলাইকুম। তো আপনারা এর আগে তো দেখলেন আমাদের কাঁঠাল পাড়ার ভিডিও। এখন আমরা কাঁঠাল কীভাবে খাবো এগুলো আপনাদেরকে দেখাবো। এই যে একটি কাঁঠাল। তো আমাদের পারভেজ বলতেছে যে এটা বলে সেই স্বাদ, সেই স্বাদ। আসলে কিন্তু সেই স্বাদ, আসলে সেই স্বাদ। তো আমাদের একজন রাক্ষস রয়েছে এমনি শাহিন মিয়া, এখনো কিন্তু খাওয়া শুরু করেনি। তো আপনারা যদি মানে তার খাওয়া যদি দেখেন, আপনারা মানে হাসতে হাসতে এই যে পানির মধ্যে চলে যাবে। মানে কত সুন্দর কাঁঠাল। অসংখ্য ধন্যবাদ এমডি রিফাত মিয়া, এমডি শাহিন মিয়া এবং এমডি পারভেজ মিয়াকে আমাদের এই এত সুন্দর করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার জন্য। আসলে চুরি করার মজাই আলাদা যদি আপনি ধরা না খান। চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে। একটি প্রবাদ বাক্য রয়েছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। তো এরকম কিন্তু চুরি করার জিনিস খেতে অনেক মজাই লাগে, তার কারণ এটি একটি চুরি করা জিনিস। এই জন্যই কিন্তু এমনিতে কিন্তু আপনি বাড়িতে খেলে এরকম মজা অনুভব করতে পারবেন না। তো আমরা কীরকমভাবে খাচ্ছি, আপনারা আবার কেউ চোখ মারবেন না। তার কারণ আপনারা যদি চোখ মারেন তাহলে কিন্তু আমাদের পেটে সমস্যা হতে পারে। তো এই যে দেখতেছেন সেই স্বাদ। তো মোটামুটি ভালোই একটি কাঁঠাল ছিল। তুই তা তো কষ্ট করতো না। মামু দেখুন এই বেড়া, এই যে যা জিনিসটা ফেলাইছে এটাকে আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলি মূলা, আর যে ফালাইছে তার নাম কিন্তু ভোলা। এটা কিন্তু আবার আপনারা বরিশালের ভোলা ভাববেন না, এটা কিন্তু তার নাম ভোলা। সেই স্বাদ। আলু নিয়ে বলবো যে বাবা বলিস না বাবা। আলু নিয়ে বসে নেকলে ধমে আলি আলি, এটা কিন্তু কাঁঠালের আলি। এখন কিন্তু এইগুলা রান্না করে খাওয়ার অনেক মানে ভালো একটি সময়। এখনকার সময় আপনারা যত গ্রামের বাড়িগুলো দেখতে পারবেন, সব বাড়িতেই প্রতিদিন আপনার এই কাঁঠালের বিচি দিয়ে আপনারা তরকারি দেখতে পাবেন। এইটা মিষ্টি লাগবো। তো আমাদের একটি কাঁঠাল প্রায় খাওয়ার শেষের পথে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক সকলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।